আমরা প্রায় দামি গাড়ির সার্ভিসিং করাই, কিন্তু ঈশ্বরের দেয়া এই দামি এবং দামি বললে কম হবে, অমূল্যবান এই কলকব্জাগুলোর আমরা যত্ন রাখছি তো, সেগুলোর মেরামতি করছি তো। আগের ভিডিওতে আমরা শরীরের বেশ কিছু অঙ্গের পছন্দের বিষয় নিয়ে বলেছি, অর্থাৎ কোন অঙ্গ কি বেশি পছন্দ করে, কোন অঙ্গের জন্য কোনটা সবথেকে বেশি ভালো। চলুন আজকে জেনে নেওয়া যাক শরীরের বাকি অঙ্গগুলোর ব্যাপারে, যে তারা কিসে সবথেকে বেশি ভালো থাকে। মেন শরীরের যে অঙ্গগুলো আছে তার মধ্যে কিডনি সবথেকে বেশি ভালো থাকে অতিরিক্ত নুন খাওয়া কমালে এবং প্রস্রাব যদি চেপে না থাকেন। পাকস্থলী সবথেকে বেশি ভালো থাকে। পাকস্থলী মানে আপনার স্টমাক। তো আপনার স্টমাক বা পাকস্থলী সবথেকে বেশি ভালো থাকে আপনি যদি তেল মশলা দেওয়া খাবার কম খান, ঠান্ডা খাবার কম খান এবং খাবার ভালো করে চিবিয়ে খান। আপনার পিত্তথলি বা গল ব্লাডার, তো আপনার পিত্তথলি বা গল ব্লাডার ভালো থাকে যদি আপনি খাবারের মধ্যে ফাইবার দেয়া খাবার যদি বেশি খান এবং সকালের যে ব্রেকফাস্ট সেটা জলখাবারটা যদি ঠিকঠাকভাবে আপনি করেন, ঠিক টাইমে কোনো রকমের যদি খাবার স্কিপ না করেন, খাবার ঠিকঠাক টাইমে খান, তাহলে আপনার অগ্নাশয় বা প্যানক্রিয়াস কিসে ভালো থাকে না, আপনার প্যানক্রিয়াস ভালো থাকে যখন আপনি চিনি বা মিষ্টি দেয়া যে সমস্ত খাবার আছে সেগুলো খাওয়া বন্ধ করেন আস্তে আস্তে। আপনার কান খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। তো আপনার কান ভালো থাকে যখন আপনি খুব জোরে হেডফোন দিয়ে বা ইয়ারফোন দিয়ে যখন কোনো কিছু না শোনেন এবং কানকে শান্ত থাকার পরিবেশ দেন, একটু শান্তিতে নিজেকে রাখেন, একটু নিস্তব্ধে থাকেন, সেই সময় এটা আপনার কানের জন্য খুব উপকারী। পরবর্তী অঙ্গ হচ্ছে আপনার চুল। তো আপনার চুল ভালো থাকে যখন আপনি রাসায়নিক যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো চুলে কম ব্যবহার করবেন এবং সপ্তাহে অন্তত 2 দিন আপনার স্ক্যাল্প পরিষ্কার রাখবেন। পরবর্তী হচ্ছে আপনার নখ। আপনার নখ কিসে ভালো থাকে? অনেকে দেখবেন দাঁতে করে নখ কাটার একটা অভ্যাস থাকে। তো যখন নখ দাঁতে করে কাটা আপনি বন্ধ করবেন, নখ পরিষ্কার এবং শুকনো রাখবেন, একটু মেনটেন করে রাখবেন, সেটা আপনার নখের জন্যে খুব ভালো। আপনার গলা, আপনার থাইরয়েড গ্ল্যান্ড কিসে ভালো থাকে? যখন আপনি আয়োডিনযুক্ত খাবার খাবেন এবং আপনি মানসিক যে চাপ, সেই চাপ যখন কম করার জন্যে সেই সমস্ত যথাযথ কাজগুলো করবেন, সে সময় দেখবেন আপনার থাইরয়েড গ্ল্যান্ড খুব ভালো থাকে। আপনার মেরুদণ্ড কিসে ভালো থাকে? বসার সময় সবসময় সোজা হয়ে বসা এবং যখন কোনো ভারী জিনিস তুলবেন তখন ভারী জিনিস তোলার যে নিয়ম, সেই নিয়ম মেনে ভারী জিনিস তোলা। আপনার পায়ের পাতা কিসে ভালো থাকে? নরম সোল দেওয়া যে জুতোগুলো আছে সেগুলো পরা এবং পায়ের পাতার একটু কেয়ার করা, যত্ন করা, পরিষ্কার রাখা, একটু উষ্ণ গরম জলে পাটাকে ডুবিয়ে রাখা এবং পায়ের যে সমস্ত ময়লাগুলো আছে, নোংরাগুলো আছে, সেগুলো রাত্রেবেলা শোয়ার আগে পরিষ্কার করা এবং পাকে একটু ময়েশ্চারাইজ করা। তো বুঝতেই পাচ্ছেন যে সুস্থ থাকতে গেলে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গের কিন্তু আপনাকে সমান যত্ন নিতে হবে। তথ্যগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে লিখে জানান যে আপনার এই ভিডিও থেকে সবথেকে শিক্ষণীয় জিনিসটা কি, কোন অঙ্গের ব্যাপারে আপনি এবার থেকে বেশি সচেতন হয়ে সেটা যত্ন শুরু করবেন এবং আপনার কোনো প্রকার যদি শারীরিক বা মানসিক সমস্যা বা কষ্ট থাকে অবশ্যই আমার যে অনলাইন লাইফ মাস্টারি ক্লাস আমি করাই সেই ক্লাস অবশ্যই জয়েন করুন এবং ক্লাস জয়েন করার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি ক্লাস জয়েন করতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে, তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য। হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে। এবার আপনার পালা। তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য, আনন্দ, সফলতা এবং প্রকৃত শান্তির জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান। এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে। নমস্কার।